আর কিছুই নয়, নমস্কার সকলকে আমার এডুমায়ার লার্নিং চ্যানেলে স্বাগত। এই চ্যানেলে আমি বিভিন্ন রকম এক্সামের কনসেপ্ট সম্পর্কে আলোচনা করব। আমি আমার ক্ষুদ্র প্রচেষ্টার সাহায্যে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো আজকে আমাদের বিষয় হলো ভূগোল। সামনে ভূগোলের ওপর বিভিন্ন পরীক্ষা পশ্চিমবঙ্গে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে পরীক্ষা হবে। তো সেরকমই এক রকমের ভূগোলের বিষয় আজকে আলোচনা করব। ভূমিরূপ বিজ্ঞান আমরা জানি পৃথিবী মূলত দুটো শক্তির দ্বারা আজকে এই পর্যায়ে এসেছে। অন্তর্জাত বহির্জাত প্রক্রিয়া। আমাদের আজকের আলোচনার মূল বিষয় হলো বহির্জাত প্রক্রিয়া। মূলত বহির্জাত প্রক্রিয়াগুলি হলো পর্যায়ন, অবরোহণ, আরোহণ, আবহ বিকার। এই বিষয়গুলি আজকে আমরা আলোচনা করে নেব। পর্যায়ন। এটা একটা অসমতল বা বন্ধুর মানে এবড়ো খেবড়ো ভূমিরূপ। সমতল ভূমিরূপ বিভিন্ন ক্ষয়কারী শক্তি যেমন নদী, হিমবাহ, বায়ু, মূলত এদের ফলে এই যে অসমতল এবড়ো খেবড়ো উঁচু নিচু ভূমিরূপটা আস্তে আস্তে
সমতল ভূমিরূপে পরিণত হচ্ছে, একেই পর্যায়ন বলা হয়। পর্যায়নে দুটো জিনিস কাজ করে থাকে, মানে পর্যায়নকে দুই ভাগে ভাগ করা যায়। অবরোহণ, আরোহণ। অবরোহণ আর কিছুই নয়, নদী, হিমবাহ ও বায়ু এদের ক্ষয়কার্যের ফলে এই জায়গার ভূমিরূপটা যখন আস্তে আস্তে ক্ষয় পেতে পেতে প্রায় সমানে চলে আসছে, তখন এই পদ্ধতিকে আমরা অবরোহণ বলবো। আর এই যে পদার্থগুলো ক্ষয়ে ক্ষয়ে যদি কোনো নিচু জায়গাতে জমা হয়ে এই জায়গায় সমান একটা ভূমিরূপ তৈরি করে, সেটাকেই তখন আমরা আরোহণ প্রক্রিয়া বলবো। অবরোহণে তিনটি প্রক্রিয়া কার্যকরী হয়: আবহ বিকার, পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবন। তো এই জিনিসগুলো কি আমরা দেখে নেব। এটা একটা ভূমিরূপ। নদী, বায়ু, আবহাওয়ার উপাদান, উষ্ণতা, আর্দ্রতা এই ভূমিরূপের উপরে প্রভাব বিস্তার করবে। যে কোনো জিনিসের উপরে উষ্ণতা, আর্দ্রতা একটা প্রভাব বিস্তার করে। এর উপরে দিনের পর দিন প্রভাব বিস্তার করে এগুলোকে ফাটিয়ে দিবে মানে চূর্ণ বিচ্ছিন্ন বা বিয়োজিত। তারপরে চূর্ণ, বিচ্ছিন্ন ও বিয়োজিত পদার্থগুলি এই জায়গাতেই পড়ে থাকবে, মানে আবহাওয়ার দ্বারা পদার্থের যে বিকার, মানে চূর্ণ বিচ্ছিন্ন হওয়া, তাকেই কিন্তু আবহ বিকার বলা হয়। পুঞ্জিত ক্ষয়। উচ্চভূমির এই অংশটা ক্ষয়প্রাপ্ত হয়ে আছে। এবার যখন অভিকর্ষের টানে এটা এখান থেকে নিচের দিকে এসে পড়বে, তখন এই ক্ষয়টাকে বলা হচ্ছে পুঞ্জিত ক্ষয়। ক্ষয়ীভবন হচ্ছে যখন এই সমস্ত চূর্ণ বিচ্ছিন্ন পদার্থগুলো নদী বা হিমবাহর প্রবাহে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে, আর সেই জায়গাটাকে সমান ও মসৃণ করে দিচ্ছে, এটাকে প্লেন করে দিচ্ছে। এই সম্পূর্ণ প্রক্রিয়াকে ক্ষয়ীভবন বলা হয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।